সাহাবীদের কাউকে সাহাবীদের সাথে পাবেন না। যখনই বলবেন ওয়াল জামা সাহাবীদের জামাত, তখনই দেখবেন শিয়ারা বের হয়ে গেছে। কেন? শিয়ারা আল্লাহ রসুলের জালিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় না? শিয়ারা আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। তাহলে ওয়াল জামা সাহাবীদের জামাত বলা মাত্রই শিয়ারা বের হয়ে গেল। কেননা তারা ওমর, আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান দেয় না। ঠিক যখনই বলবেন ওয়াল জামা সাহাবীদের জামাত, তখন যারা নাসিবীদের আপনারা বুঝতে পারবেন না যে নাসিবী কারা। অনেকের মধ্যে এখনো নাসিবিয়াত দেখা যায়। নাসিবী হচ্ছে তারা যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করতে ভালোবাসে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ফাওকিয়াত প্রাধান্য দেয়। এটা শাম সিরিয়ার মানুষদের মধ্যে দেখা যায়। কেননা শাম এবং সিরিয়াকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছিলেন। শাম এবং সিরিয়ার দীর্ঘদিনের শাসক ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উমাইয়াদের দারুল খেলাফা বহুদিন যাবৎ ছিল সিরিয়ার দামেস্ক। এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় থাকতেন এবং তিনি সেখান থেকে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করে দেখার প্রবণতা অনেকের মধ্যে আছে, সকলের মধ্যে নয়। তাদেরকে বলা হয় নাসিবী। তাহলে ওয়াল জামাআহ যখন বললাম তখন তারাও বের হয়ে গেল। আবার যারা খারিজি, তারা অনেক সাহাবীকে কাফের বলে। তাহলে যখন বলবো ওয়াল জামাআহ সাহাবীদের জামাত, তখন খারিজিরাও বের হয়ে যাবে। শিয়া খারিজিদের যুগ পার হয়ে পরবর্তী যুগ আসলো। পরবর্তী যুগে আব্বাসীয় খেলাফতে বহু বই পুস্তক, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিসের বহু বই পুস্তক আরবি ভাষায় অনুবাদ হতে লাগলো। এই সমস্ত দার্শনিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগের দার্শনিক। তাদের বই পুস্তক যখন আরবিতে অনুবাদ হতে লাগলো, তখন মুসলমানদের আকীদার মধ্যে ভ্রান্তি দেখা গেল। দর্শন শাস্ত্রের সাথে ইসলামী আকীদার বহু ক্ষেত্রে মিল খায় না। দর্শন শাস্ত্রের সাথে ইসলামী আকীদার বহু ক্ষেত্রে মিল খায় না। ইসলামী আকীদার সব বিষয়গুলোই অদৃশ্য গায়েবের সাথে সম্পৃক্ত। ইসলামী আকীদায় আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে দেখা যায় না, অদৃশ্য। ইসলামী আকীদায় আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, আমরা আল্লাহর রাসূলকে দেখিনি। ইসলামী আকীদায় অতীত যুগের আসমানি কিতাবে বিশ্বাস করা। ইসলামী আকীদায় মালায়েকা ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন ফেরেশতা দেখিনি। ইসলামী আকীদায় পরকাল, জান্নাত, জাহান্নাম, বারজাখী জীবন, কিয়ামতের মাঠ বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন জান্নাত, জাহান্নাম, কিয়ামতের মাঠ দেখিনি। ইসলামী আকীদায় ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন ভাগ্যের ভালো মন্দ স্বচক্ষে দেখতে পাইনি। তাহলে ইসলামী আকীদার যত বিষয় আছে সবগুলো অদৃশ্য, আর এই অদৃশ্য বিষয়কে যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। তো যখনই যুক্তিবাদীরা আসলো, দার্শনিকদের বই পুস্তক অনুবাদ হলো, তখন ইসলামের এই আকীদাগুলোর মধ্যে দর্শন শাস্ত্রের এত ব্যাপক প্রভাব ঘটলো যে সব বাতিল ফেরকা এই আকীদার মধ্যে থেকে বের হতে লাগলো দর্শন শাস্ত্রের প্রভাবে। একদল বাতিল ফেরকা এইভাবে বের হলো দর্শন শাস্ত্রের প্রভাবে। তারা বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি হাত মানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি চোখ মানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি পা মানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি নিচের আসমানে নেমে আসা মানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি জান্নাতে দেখতে পাওয়া মানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কিয়ামতের মাঠে তার গোছা উন্মোচন করা এবং তার গোছা উন্মোচনের পর সিজদায় পড়ে যাওয়া মানা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য তাআদ্দুদুল উলুহিয়াহ, বহু ইলাহ, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য রহিম, রহমান, পরম করুণাময়, দয়ালু যদি মানা হয়, গফুর, গফফার, ক্ষমাশীল যদি মানা হয়, তাহলে তাদের দাবি অনুযায়ী দুইটা সমস্যা তৈরি হবে। এক, তাআদ্দুদুল উলুহিয়া, বহু ইলাহ, বহু আল্লাহ হওয়া লাজেম আসবে। যদি 100টা আল্লাহর গুণ সাবিত করা হয়, তাহলে 100টা আল্লাহই পরিণত হবে। আর আরেকটা সমস্যা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার দেহ, জিসিম, শরীর সাবিত করা হবে, নাউযুবিল্লাহ। আর যখনই সেটা সাবিত করা হবে, প্রত্যেক যে জিনিস জওহর, অণু, পরমাণু, সেটা পরিবর্তনশীল, আর যেটা পরিবর্তনশীল সেটা একদিন ধ্বংস হয়ে যায়। সুতরাং এই গুণ আল্লাহর জন্য সাবিত করা যাবে না।
আমি যারা স্বেচ্ছাসেবক তাদেরকে অনুরোধ করব, ডান দিকে পুরো মাঠ নীরব হয়ে এখনো নীরবতা রক্ষা করা যাচ্ছে না। দয়া করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা ডান দিকে একটু মনোযোগ দিন। তো আমরা আলোচনা করছিলাম সেই ফেরকা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব গুণকে অস্বীকার করলো। শুধু আল্লাহ, আল্লাহ কি, আল্লাহ কেমন তার কিছুই বর্ণনা করার প্রয়োজন নাই। আল্লাহ আছেন, বাস আল্লাহতে বিশ্বাস করতে হবে। তাদের কি বলা হয় জাহমিয়া, এদেরই কাছাকাছি আছে মুতাজিলা। এবার আরেক দল গ্রুপের আবির্ভাব হলো, তারা বলল শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত মানুষের হাতের মতো, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ মানুষের চোখের মতো, নাউজুবিল্লাহ। তাদেরকে বলা হয় মুজাসসিমা, মুশাব্বিহা, যারা আল্লাহর সাদৃশ্য স্থাপন করে। এই আরেক দল ফেরকা আবির্ভাব হয়ে গেল। এই দুই দল ফেরকার পরে আরেক দুই দল ফেরকা আসলো, যারা বলল এই দার্শনিকদের যুক্তির জবাব দিতে হবে, দার্শনিকদের মন্তব্যের জবাব যুক্তি দিয়ে দিতে হবে। আজকে যেমন বিজ্ঞানের অনেক তথ্য দিয়ে ইসলামের বিভিন্ন হুকুম আহকামের প্রতি অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তখন আমরা একদল মানুষকে দেখছি তারা বিজ্ঞান দিয়ে ইসলামকে ডিফেন্স করার চেষ্টা করতেছে। কিন্তু বিজ্ঞান দিয়ে সব সময় ইসলামকে ডিফেন্স করা যাবে না, কেননা ইসলামের সব আকীদা অদৃশ্য, আর এই অদৃশ্য বিষয়ে বিজ্ঞান কিছু বলতে পারবে না। রূহ বিষয়ে বিজ্ঞানের কিছু বলার ক্ষমতা নাই, অতএব বিজ্ঞান দিয়ে ইসলামী আকীদা ডিফেন্স করার কোনো প্রয়োজন নাই। আজকে যেমন বিজ্ঞান দিয়ে ইসলামী আকীদা ডিফেন্স করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তেমনি আজ থেকে 500, 600, 700 বছর পূর্বে যখন ফালাসিফা দার্শনিকরা ইসলামী আকীদার উপর আক্রমণ চালালো, তখন একদল আলেম ওলামা বের হলেন যারা যুক্তি দিয়ে ইসলামী আকীদার ডিফেন্স করতে চাইলেন। তাদেরকেই বলা হয় আশআরী, তাদেরকেই বলা হয় মাতুরিদি, যারা আমাদের দেশের অধিকাংশ হানাফি ভাই বোন বা সারা পৃথিবীর অনেক মুসলমানই আশআরী এবং মাতুরিদি আকীদায় বিশ্বাসী। অধিকাংশ হানাফি মাতুরিদি আর অধিকাংশ শাফিঈ আশআরী, অধিকাংশ হানাফি মাতুরিদি আর অধিকাংশ শাফিঈ আশআরী, এই দুই মাযহাবের উৎপত্তি হলো। এই দুই মাযহাব যুক্তি দিয়ে ইসলামের আকীদা প্রমাণ করতে গিয়ে অনেক আকীদা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলো, কিন্তু কিছু কিছু আকীদা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলো না। তখন তারা করলো কি, 7টা আকীদা, 7টা বিশ্বাস, 7টা গুণ মেনে নিল, আর এর বাইরে আল্লাহর যত আকীদা, যত গুণ আছে সেগুলোর তাবিল, অর্থ পরিবর্তন করতে লাগলো। আল্লাহ নিচের আসমানে নেমে আসেন, সেটা বলতে গিয়ে বলল আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন, সেটা বলতে গিয়ে বলল আল্লাহ তার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহর হাত বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, এটার অনুবাদ করতে লাগলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। এইভাবে তারা আল্লাহর গুণাবলীর অর্থের বিকৃতি, অর্থের পরিবর্তন ঘটাতে লাগলো। এদের কি বলা হয় আশআরী এবং মাতুরিদি। এই তিনটে ফেরকার মাঝামাঝি ফেরকা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ বা সালাফি মানহাজ। কি সেটা? সাহাবীরা কিসের উপর ছিল দেখো, তাবেঈরা কিসের উপর ছিল দেখো, তাবেঈরা কিসের উপর ছিল দেখো। সাহাবীরা যদি এরকম বিশ্বাসের উপর থেকে থাকে যে আল্লাহর নিচের আসমানে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা, কোনো সাহাবী থেকে যদি প্রমাণ হয়ে যায় যে কোনো সাহাবী বলেছেন আল্লাহর নিচে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা, কোনো সাহাবী থেকে যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা, কোনো সাহাবী থেকে যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর হাসা মানে আল্লাহর সন্তুষ্টি, তাহলে মেনে নেব। আর যদি প্রমাণ না হয় তাহলে আমরা ওয়াল জামাআহ সাহাবীদের সাথে আছি, আমরা তাবেঈদের সাথে আছি। যেমন আবু হানিফা, হানাফি ভাইয়েরা দাবি করেন যে তারা হানাফি, কিন্তু মূলত তারা মাযহাবে হানাফি, আকীদায় মাতুরিদি, আকীদায় তারা হানাফি নন। এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার বইয়ে প্রমাণ দিয়ে গেছেন। আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত বই, সেই বইয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহর হাত যেমন তার শানে মানায় তেমন, কেমন হাত তা আমরা জানি না, কিন্তু আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি, এই অর্থ করা আল্লাহর আকীদা, আল্লাহর সিফাতের শানে গুস্তাখি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপরে আরশের উপরে আছেন, এটা সত্য প্রমাণিত, এটা বিশ্বাস করতে হবে। কেমন আছেন, কেমনে আছেন
তা আমরা জানি না। যেমন আল্লাহর শানে মানায় তেমন আছেন, তেমনই ভাবে আছেন। তো এই সকল ফিরকার মাঝামাঝি সালাফে সালেহিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফিরকা। দিন আরও সামনে বাড়তে থাকলো, ফিরকা আরও আবির্ভাব হতে থাকলো। একদল ফিরকার আবির্ভাব ঘটলো যারা বলল, যেমন বলেছি ঈমানের 6টা বিষয়, 6টা বিষয়ের একটা বিষয় আল্লাহ, আল্লাহকে নিয়ে এত মতভেদ। এবার আর একটা বিষয় আছে তাকদীর, তাকদীর নিয়ে মতভেদ হয়ে গেল। একদল বলল, আজকে যেমন দেখবেন বহু মানুষ, আজকে যদি একটা আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবল খেলার পরে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হয় আপনি কেন হেরেছেন, ক্যাপ্টেন যদি বলে ভাগ্যের দোষে হেরেছি, তাহলে মনে করা হবে সে সেকেলে, সে এখনও বিজ্ঞানের যুগে আসতে পারেনি, সে অচল, অথর্ব, অকর্মণ্য, এটাই মনে করা হবে, সে অশিক্ষিত, মূর্খ, তাই মনে করা হবে। তো তাকদীরের ক্ষেত্রে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল মানুষ মনে করলো আমি যেটা করব সেটাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ। আর একদল মানুষ মনে করলো আমার কোনো ক্ষমতা নাই, আমারকে যা কিছু করি সব আল্লাহই করান, চুরি করলেও আল্লাহই করান, ডাকাতি করলেও আল্লাহই করান, হারাম খেলেও আল্লাহই খাওয়ান, নাউজুবিল্লাহ। এই দুইটা ফেরকা যখন তাকদীরের ক্ষেত্রে আসলো, তখন মাঝামাঝি সাহাবীদের কি আকীদা ছিল দেখো, সালাফি যারা সালাফ অতীতে চলে গেছে তাদের কি আকীদা ছিল দেখো, তাবে তাবিদের কি আকীদা ছিল দেখো। তাদের আকীদা যাচাই করতে গিয়ে দেখা গেল তারা এই জামাতের সাথেও নাই, এই জামাতের সাথেও নাই। তাদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে করার স্বাধীনতা দিয়েছেন, আমরা যা করি স্বেচ্ছায় করি, কিন্তু সেই করার ক্ষমতাও আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া। আমি বক্তব্য দিচ্ছি, স্বেচ্ছায় দিচ্ছি, কিন্তু আমাকে বক্তব্য দেওয়ার ক্ষমতা কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। আল্লাহ যদি না দিতে চান তাহলে আমি দিতে পারবো না, কিন্তু আমি দিচ্ছি স্বেচ্ছাতেই। এটা বুঝাতে গিয়ে আমি বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা বা ইরাদা দুই প্রকার, আল ইরাদা আল কাউনিয়াহ, আল ইরাদা আশ শারঈয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারঈ ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারঈ ভাবে এটা চান যে ইবলিস হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারঈ ভাবে এটা চান যে ফেরাউন ঈমান নিয়ে আনুক, এটা আল্লাহ চাইতেন, এটা আল্লাহর শারঈ চাওয়া। চাইতেন দেখে আল্লাহ মূসাকে পাঠিয়েছিলেন। আল্লাহর শারঈ চাওয়া যে আবু জাহাল ঈমান আনয়ন করুক, চাইতেন দেখে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহর শারঈ চাওয়া যে আবু তালেব ঈমান আনয়ন করুক, চাইতেন দেখে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। কিন্তু ফেরাউন যখন স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে, ইবলিস যখন স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে, তখন আল্লাহ ফেরাউন আর ইবলিসকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে তাদের হাত পা অবশ করে তাদের মুখমণ্ডল বন্ধ করে আল্লাহর ইবাদত করতে বাধ্য করেননি। আল্লাহর অবাধ্য হতে চেয়েছে, আল্লাহ হতে দিয়েছেন। কথা বুঝতে পারেননি? আল্লাহ চান না যে আপনি গান শুনেন, কিন্তু আপনি যখন স্বেচ্ছায় গান শুনতেছেন তখন আল্লাহ আবার আপনার কানটা বধির করে দেয় না, দেয় নাকি? কিন্তু আল্লাহ চাইলে তো দিতে পারেন। তাহলে আল্লাহ চান আপনি না শুনেন, কিন্তু যখন আপনি নিজে ইচ্ছায় শুনতেছেন তখন আল্লাহ বাধাও দেন না। কিন্তু যেই কান কাজে লাগিয়ে শুনতেছেন ওই কানের শ্রবণ ক্ষমতা কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। এটাই হচ্ছে তাকদীরের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সাহাবীদের আকীদা, আল্লাহর রাসূলের আকীদা, সালাফে সালেহিনের আকীদা। আর তাকদীর এত কঠিন, এত জটিল, এত মজবুত বিষয় যে একজন মানুষ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে আর তার যদি তাকদীরের বিশ্বাসে টালমাটাল থাকে, তার ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তাকদীরের বিশ্বাস হতে হবে মজবুত। এই করোনার সময় মানুষ তাকদীরের বিশ্বাসে কে কত মজবুত ছিল এটার প্রমাণ দিতে হয়েছে। ভবিষ্যতে আরও আপনাকে প্রমাণ দিতে হতে পারে যে তাকদীরের বিশ্বাসে আপনি কত মজবুত। তাকদীর মুসলিম জাতির জন্য একটা দয়া, তাকদীরের বিশ্বাস মুসলিম উম্মার জন্য একটা দয়া। কেমনে দয়া? যদি তাকদীরের বিশ্বাস না থাকে তাহলে আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন। যে যতগুলো ছেলে দেখবেন আত্মহত্যা করতেছে, এদের তাকদীরের উপর বিশ্বাস পরিপূর্ণ নাই, এটাই ঠিক। আপনি এসএসসিতে ফেল করেছেন তো কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার জন্য এই ফায়সালা করেছিলেন, এটা আপনার ভাগ্যে ছিল, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, সফল হতে পারেননি, ধৈর্য ধারণ করতে হবে, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। এটাই তো ইসলাম। এবং সবর আর রিদা এই দুইটার মধ্যে পার্থক্য আছে। অনেক মানুষ সবর এবং রেজার মধ্যে পার্থক্য বুঝে না। সবর মানে বিপদ আপদে পড়ার পরে ধৈর্য ধারণ করা, মনে কষ্ট নিয়েও। সবর মানে বিপদে আপদে পড়ার পরে ধৈর্য ধারণ করা, মনে কষ্ট নিয়েও, এটাকে বলা হয় সবর। আপনার সন্তান মারা গেছে, আপনি কষ্ট পেয়েছেন, কষ্ট নিয়েও আপনি ধৈর্য ধারণ করতেছেন, যেটা আল্লাহরই ফায়সালা, এটা ভাগ্যে ছিল, আল্লাহর জিনিস, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আর একটা হচ্ছে রিদা, এটা সর্বোচ্চ স্তর। এই স্তরে খুব কম মানুষ পৌঁছতে পারে। সেটা হচ্ছে যখন আপনার সন্তান মারা যাবে, যখন আপনার 10 টাকা হারিয়ে যাবে, তখন মনে কষ্ট নয়, সানন্দ চিত্তে, আনন্দ চিত্তে, খুশির সাথে, সন্তুষ্টির সাথে, যে এটা আমার জন্য আমার প্রতিপালকের ফায়সালা ছিল, আমি আমার প্রতিপালকের এই ফায়সালাকে কোনো প্রকার অন্তরে দুঃখ কষ্ট ছাড়াই মেনে নিচ্ছি, আমি এতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। এটা হচ্ছে রিদা, সন্তুষ্টির স্তর। এই স্তরে খুব কম মানুষ পৌঁছতে পারে। তো আমরা আলোচনা করছিলাম তাকদীরের ক্ষেত্রেও মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। মাঝখানে থেকেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সালাফি মানহাজের অনুসারীরা। তারপরে কোরআন নিয়ে মতভেদ হয়েছে। একদল মানুষ আহমদ বিন হাম্বলের যুগে, আব্বাসীয়দের যুগে বলেছে কোরআন কি আল্লাহর সৃষ্টিজীব না কোরআন আল্লাহর বাণী। সৃষ্টিজীব মানে যেমন আমি আল্লাহর সৃষ্টিজীব, সৃষ্টিজীব মানে আসমান জমিন আল্লাহর সৃষ্টিজীব। আমি কি আল্লাহর সত্তার অংশ? আমি কি আল্লাহর সত্তার অংশ? আসমান জমিন কি আল্লাহর সত্তার অংশ? এটা আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার অংশ নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার অংশ কেন? এটা আল্লাহর কথা। তাহলে কোরআন কি আল্লাহর বাণী, আল্লাহর কথা, তথা আল্লাহর জাতের অংশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর কথা, না কোরআন আল্লাহর সৃষ্টিজীব, যেমন আল্লাহ আদমকে বানিয়েছেন তেমন কোরআনকে বানিয়েছেন? তো কোরআন হচ্ছে আল্লাহর কথা। এই মাসলায় মতভেদ হয়ে গেল। আহমদ বিন হাম্বল একাই অটল পাহাড়ের মতো টিকেছিলেন। বাগদাদের রাস্তায় উল্টা করে ঘোড়ার পিঠে তাকে চাবুক দিয়ে পিটানো হয়েছে, তিনি এটার উপর অটল ছিলেন। তার এই অটলতার কারণে এই আকীদা প্রতিষ্ঠিত হয়েছে। মুসলিম জাতি, মুসলিম জাহান একটা ফিতনা থেকে মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো যুগ অতিক্রম হতে হতে ফিতনা আরও অধিক থেকে অধিক হতে লাগলো। যতগুলো ফিতনা, যতগুলো ফেরকার কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আকীদা নিয়ে, তাকদীরের আকীদা নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী নিয়ে, এই যে ফেরকাগুলো ভাগ হতে যেতে থাকলো, আর মাঝখানে সালাফে সালেহিন আহলুস সুন্নাত ওয়াল জামাতরা থাকলো। এটাই হচ্ছে সেই ফেরকা যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে যারা হকের উপর টিকে থাকবে। যারা তাদের ক্ষতি করতে চাইবে তারা তাদের ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরেই টিকে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। সম্মানিত উপস্থিতি, এই হকের মানদণ্ড আরও স্পষ্টভাবে কিভাবে চিনবেন? এই হকের মানদণ্ড আরও স্পষ্ট চিনবেন যারা মুহাদ্দিস। তারা হচ্ছেন এই হকের মানদণ্ডের সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে কাছের। কি জন্য তারা সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটবর্তী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন, কিন্তু কোরআনের পরবর্তী যে জিনিসটা হাদিস, এই হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন কাকে দিয়ে? মুহাদ্দিসদেরকে দিয়ে। মুহাদ্দিসরা এই হাদিসের পিছনে যত শ্রম, যত পরিশ্রম দিয়েছেন, শত বিজ্ঞানী, সারা পৃথিবীর সব বিজ্ঞানী মিলে তাদের বিজ্ঞান শাস্ত্রের জন্য তত পরিশ্রম দিয়েছে বলে কল্পনা করা যায় না। সারা পৃথিবীর সব ডাক্তার তাদের ডাক্তারি বিদ্যার জন্য তত পরিশ্রম দিয়েছেন বলে বিশ্বাস করা যায় না। সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার তাদের ইঞ্জিনিয়ারি শাস্ত্রের জন্য তত পরিশ্রম দিয়েছেন বলে বিশ্বাস করা যায় না। যত পরিশ্রম মুহাদ্দিসরা আল্লাহ রাসূলের হাদিস সংরক্ষণের জন্য দিয়েছেন। এই জন্য যুগে যুগে যত মানুষ, যত মুহাদ্দিস, যত আলেম ওলামা এসেছে, সবাই ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত জামাতের কথা বলতে গিয়ে মুহাদ্দিসদের কথা বলেছেন।
আহলুল হাদিস শব্দটা হাদিসের বই পুস্তকে মুহাদ্দিসদের জন্যই ব্যবহার হয়ে থাকে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজিতে 400 বারেরও অধিক আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছেন, আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইমাম শাফিঈ তার কিতাবুর রিসালায়, ইমাম শাফিঈ তার কিতাবুল উমের মধ্যে আহলুল হাদিস, আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। তারপরে সুফিয়ান সাউরি থেকে শুরু করে আহমদ বিন হাম্বল থেকে শুরু করে সব যুগের বড় বড় ইমাম আহলুল হাদিসদের বিষয়ে মন্তব্য করেছেন। সুফিয়ান সাউরি বলছেন, ইন্নাল মালাইকা হুররাসুস সামা, ফেরেশতারা হচ্ছে আসমানের রক্ষক, আসমানে যেন কেউ ওহী চুরি করতে না পারে তার রক্ষক। আর আহলুল হাদিসরা হচ্ছে জমিনের রক্ষক, জমিনে কেউ যেন হাদিসের মধ্যে জাল জয়ীফ তৈরি করতে না পারে, এটার রক্ষক হচ্ছেন আহলুল হাদিসরা। আসমান থেকে যে ওহী এসেছে কোরআন, সেই ওহীর হেফাজত ফেরেশতা করেছে। আর যে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত সেই হাদিসের হেফাজত দুনিয়াতে জমিনে করেছেন মুহাদ্দিসেরা। এই জন্য আহমদ বিন হাম্বল বলেছেন, ইমাম বুখারী বলেছেন, যদি আমরা না জানি যে আহলুল হাদিসরা এই ফিরকায়ে নাজিয়া নয়, তাহলে আমরা জানি না কারা এই ফিরকায়ে নাজিয়া। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা, যদি আহলুল হাদিসদের এই জামাত না থাকতো তাহলে দুনিয়া থেকে লান্দারাসল ইসলাম, দুনিয়া থেকে ইসলাম মিটে যেত, কেউ সংস্কার করার থাকতো না, জাল জয়ীফ হাদিস দিয়ে সমাজ পরিপূর্ণ হয়ে যেত, জাল জয়ীফ হাদিস দিয়ে সব আকীদা সব আমল বিকৃত হয়ে যেত, ইসলাম তার আসল অবস্থার উপর থাকতো না। আর আসল অবস্থার উপর না থাকার কারণে ইসলাম এবং মুসলমানেরা ধ্বংস হয়ে যেত। ইসলামের আকীদাকে হেফাজত করার জন্য, জাল জয়ীফ হাদিস থেকে, ভ্রান্ত আকীদা থেকে, বেদাত থেকে, শিরক থেকে হেফাজত করার জন্য সহিহ হাদিসকে আলাদা করার যে পরিশ্রম আহলুল হাদিস এবং মুহাদ্দিসরা যুগে যুগে দিয়েছেন, তার কারণে সবাই একমত যে ফিরকায়ে নাজিয়ার অতি নিকটবর্তী হচ্ছেন মুহাদ্দিসেরা রাহিমাহুমুল্লাহ। এই দীর্ঘ আলোচনা করার পরে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আলোচনার পরের অংশ হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস। এতক্ষণ বললাম সারা পৃথিবীতে সালাফি মানহাজ বা আহলুল হাদিস বলতে কি বুঝায়। এবার আসি ভারত উপমহাদেশে আহলে হাদিস। ভারত উপমহাদেশের আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আহলে হাদিস এই শব্দটা বা আহলে হাদিস নামে যারা ভারত উপমহাদেশে পরিচিত, তাদেরকে ইংরেজরা তৈরি করেছে। বলে না মানুষ? এটা চরম এবং ডাহা মিথ্যা অপবাদ। আহলুল হাদিসদের ভারত উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করলে সংক্ষিপ্ত আকারে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে ভারত উপমহাদেশে আগে থেকেই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলো ছিল। যেমন একজন রাবি আছে হাদিস শাস্ত্রে, যিনি কুতাইবা বিন সাঈদ আল বাগলানি, কুতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে কুতুবে সিত্তার সকল ইমাম হাদিস বর্ণনা করেছে। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সবাই কুতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে হাদিস বর্ণনা করেছে। এই বাগলান, এই শহরটা কোথায় বলতে পারবেন? পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের অঞ্চল হচ্ছে বাগলান, যেটাতে নুরিস্তান নামে পরিচিত আফগানিস্তানের যে অঞ্চল, সে অঞ্চলের মানুষ তিনি। তো বহু হাদিসের রাবি পাওয়া যায় যারা পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষা, আফগানিস্তানের সাথে পাকিস্তানের বর্ডারের যে অঞ্চল, এই অঞ্চল ঘেঁষা থেকে সেই যুগের বহু তাবে যারা হাদিস বর্ণনা করেছেন, হাদিস শাস্ত্রে যাদের নাম আছে তাদের অবস্থান পাওয়া যায়। শুধু তাই নয়, পাকিস্তানে 600, 700, 800 হিজরির দিকে একজন বড় ইমাম, যার নাম হাদিস শাস্ত্রগুলোতে আছে, ইমাম সাগানি, যার বহু গ্রন্থ আমাদের মাঝে পরিচিত, সম্ভবত মাশারিকুল আনোয়ার নামে একটা গ্রন্থের তিনি লেখক। তো তখনও তিনি মুহাদ্দিস এবং পাকিস্তানে। ঠিক তেমনি যারা ঐতিহাসিকবিদ তারাও লিখেছেন যে পাকিস্তানের একটা অঞ্চল ভ্রমণ করতে গিয়ে তিনি দেখেছেন যে ওই অঞ্চলের মানুষ না নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ করত, না নির্দিষ্ট কোনো ফিকহের অনুসরণ করত, তারা সরাসরি আহলুল হাদিস বা মুহাদ্দিসদের অনুসরণ করত। তো এই ইতিহাসগুলো বহু ইতিহাসের গ্রন্থে আপনারা পাবেন যে বহু আগে থেকেই ভারত পাকিস্তানের মাটিতে
আহলুল হাদিসদের অবস্থান ছিল। কিন্তু যুগের পরিক্রমায়, কালের পরিক্রমায় একটা বিশাল বিলুপ্তি চলে আসে এবং শিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই অঞ্চলের মাটি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই অঞ্চলের মাটি শিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায়। এই শিরক বিদাত পরিপূর্ণ অঞ্চলে প্রথম যারা দাওয়াত নিয়ে আসেন তাদের মধ্যে একজনের নাম বলতে হবে তাহের পাটনা। বিহারের রাজধানী পাটনার বিখ্যাত আলেম তাহের পাটনি। তার লেখা হাদিস শাস্ত্রের, রিজাল শাস্ত্রের বহু বই এখন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব মুহাদ্দিসই তাকে চিনবেন এবং জানবেন এবং তার বই পুস্তক অধ্যয়ন করে থাকেন। তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে। বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি তিনি হচ্ছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি আমালান হানাফি ছিলেন। আমালান হানাফি মানে আমলগতভাবে হানাফিদের মতো আমল করতেন, কিন্তু তাসনিফান ওয়া দাতাদরিসান, বই পুস্তকে লিখে গেছেন এবং দার্সে ছাত্রদের বলে গেছেন যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা। রাফুল এদাইনের কথা তিনি তার বইয়ে হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে তিনি হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন, কিন্তু আমালান তিনি নিজে রাফুল এদাইন করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না। আমালান তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না। কিন্তু তিনিই প্রথম এই ভারত উপমহাদেশের যে তাকলিদ, যে একটা জিনিসেরই অনুসরণ করতে হবে, শিরক বিদাতের চরম যে আখড়া, এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন। আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন। তার সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সন্তান ইসহাক মুহাদ্দিস দেহলভী। দেহলভী মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি। দিল্লিকে উর্দুতে কি বলে? দেহলি। তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলভী। যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরি, গাজীপুরের অধিবাসী তো গাজীপুরি। তো দেহলি যারা দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলভী। তো ওনারা দিল্লির অধিবাসী। দিল্লির শাহী জামে মসজিদের আশেপাশে তারা দার্স দিতেন, কেননা দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ছেলে ইসহাক মুহাদ্দিস দেহলভী। ইসহাক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি, অতটা হাইলাইটেড হয়নি, অতটা ব্যাপ্তি বিস্তার ধারণ করেনি। কেননা ওই ব্যাপ্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার, প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল, সেই পরিবেশ তারা পাননি। ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে হাদিসের মাসনাদ 2 ভাগে ভাগ হয়ে যায়। এই হাদিসের মাসনাদ ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে 2 ভাগে ভাগ হয়ে যায়। যারা ইতিহাস পড়বেন তারা এই জায়গায় এসে তাদেরকে আটকাতে হবেই হবে। ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে দার্স 2 ভাগে ভাগ হয়ে গেল। কার কার দার্স? একটা দার্স শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভী, সৈয়দ মিয়া নাজির হুসাইন দেহলভীর দার্স। আর একটা দার্স আব্দুল গনি আল মুজাদ্দিদির দার্স ভাগ হয়ে গেল। যেই দার্স ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ইসহাক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত একই ছিল, সেই দার্স ইসহাক মুহাদ্দিস দেহলভীর মৃত্যুর পরে 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা মিয়া নাজির হুসাইন দেহলভী আর একটা আব্দুল গনি আল মুজাদ্দিদি। এবং আহলুল হাদিস এবং এদেশের ভারত উপমহাদেশের হানাফি, দেওবন্দি এবং আহলুল হাদিসদের বহুদিনের দাবি, এক পক্ষ আর এক পক্ষকে দাবি করে যে ইসহাক মুহাদ্দিস দেহলভী তার পরবর্তী উত্তরসূরি মিয়া নাজির হুসাইন দেহলভীকে করে গেছিলেন, আব্দুল গনি মুজাদ্দিদিকে করে যাননি। আর হানাফি দেওবন্দিরা দাবি করেন যে ইসহাক মুহাদ্দিস দেহলভী তার উত্তরসূরি আব্দুল গনি মুজাদ্দিদিকে করে গেছিলেন, মিয়া নাজির হুসাইন দেহলভীকে করে যাননি। এই যুক্তি, এই তর্ক বহুদিন থেকে আছে, এখনও আছে এবং ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে অবশ্যই পাবেন। এবার তারপরে আসি আব্দুল গনি মুজাদ্দিদির 2 জন ছাত্র। একজনের নাম হচ্ছে মাওলানা কাসেম নানুতুবি, আর একজনের নাম হচ্ছে মাওলানা রশিদ আহমদ আল গঙ্গোহি। মাওলানা কাসেম নানুতুবি আর মাওলানা রশিদ আহমদ গঙ্গোহি 2 জন বন্ধু, আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র। তারা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবন্দ, সেই দেওবন্দে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল উলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম বিদেওবন্দ। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন 2 বন্ধু
কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুমাল্লাহ, তারা হচ্ছেন আব্দুল গনি আল মুজাদ্দিদির ছাত্র। তারা কি জন্য দারুল উলুম দেওবান্দ প্রতিষ্ঠা করলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যে উদারতা দেখিয়েছেন মাযহাবের অন্ধত্বের বাইরে গিয়ে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা মাওলানা আব্দুর রহিম ফতোয়া আলমগীরির নাম শুনেছেন? ফতোয়া আলমগীরি বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব, আওরঙ্গজেব যিনি, আলমগীর তিনি, বাদশাহ আলমগীর শেষ যারা একচ্ছত্র ভারত উপমহাদেশ শাসন করেছেন স্বাধীনভাবে মজবুতভাবে, তাদের শেষ বাদশাহ হচ্ছেন বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব। তিনি অনেক ধর্মভীরু, আল্লাভীরু এবং তার বোন জেবুন্নেসা অনেক ধর্মভীরু, পবিত্র কোরআনের হাফেজা ছিলেন। তিনি নিজে হাতে কোরআন লিখতেন, তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনও আছে, পাওয়া যায়। তো বাদশাহ আলমগীর তার একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন। সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা মাওলানা আব্দুর রহিম। আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগীরি, আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া, আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফাতাওয়া আলমগীরি। তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাযহাবই মানতে হবে, সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সেই উদারতার রাস্তা ধরে মিয়া নাজির হুসাইন দেহলভী যে কুঠার আঘাত করেছেন, যেটার কথা একটু পরে আমি আসতেছি, ওই কুঠার আঘাত থেকে মাযহাবকে ডিফেন্স করার জন্য, মাযহাবকে বাঁচানোর জন্য, মাযহাবের তাকলিদকে বাঁচানোর জন্য বা মাযহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য, হক সত্য প্রমাণ করার জন্য দারুল উলুম দেওবান্দ প্রতিষ্ঠা করা হয় এবং সারা পৃথিবীতে হানাফি মাযহাবের ওয়াকিল মনে করা হয় দারুল উলুম দেওবান্দকে। তো এই গেল এই দিকের আলোচনা। এবার মিয়া নাজির হুসাইন দেহলভী, মিয়া নাজির হুসাইন দেহলভী রাহিমাহুল্লাহ যে দার্স শুরু করলেন,